ভ্যালেন্টাইন ডে দিন কি কি করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আমি আর আমার ফ্রেন্ড প্রত্যেক দিনের আমাদের এটা হচ্ছে রুটিন, দুজনে ভিডিও কল দিয়ে কি রূপচর্চা শুরু করব বা যা যা আছে ঘরের কাজ সব শুরু করবো। অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে আগের দিন আমরা তাই করতেছিলাম। তারপর আমি আমার ফ্রেন্ড প্রিয়তা আর তার দিদি আমরা একসাথে বের হয়েছিলাম। দিদি চকলেট কিনতেছিল, পরে দিদি হচ্ছে আমাকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাকে হচ্ছে একটা চকলেট গিফট করে। অ্যান্ড দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে হচ্ছে হঠাৎ করে ফুলের দোকানে গিয়েছিলাম ফুল কেনার জন্য। আর কি মানে সাংবাদিকরা আর কি একটু ধরছিল যে একটু কিছু কথা বলে, আর কি অনেক ভাবনা চিন্তা করে কিছু ডায়লগ ছাড়তেছিলাম। মধ্যে অবাক করার বিষয় হচ্ছে ওনারা হচ্ছে আমাকে বলে আপনার ভিডিও তো আমরা দেখি। আমি বলি হ্যাঁ, মানে খুব অবাক হলাম যে এখন মানে অনেক মানুষই আমাদের ভিডিওগুলো দেখে। বিশেষ করে মানিকগঞ্জে যত মানুষ আছে সবার সাথে দেখালে বলবে যে তুমি নিবেদিতা আপু না, তোমার ব্লগ তো দেখি। মানে আমার খুব ভালোই লাগে এই জিনিসটা ভাবলেই, মানে সবাই ভাবে বলে, আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে আমার ফ্রেন্ডও অনেক কথা বলছিল। তারপরে ও আর আমি হচ্ছে আমাদের গন্তব্যে রওনা দিই, মানে ও আর আমি আর কি একটু রেস্টুরেন্টে যাবো, ওইটাই আর কি চলে যাচ্ছে। ও আমার অনেকবার ফুল দিচ্ছে, মানে এটা বলার মতো। এই ফুলটা হচ্ছে ভাবতে পারো যে আমার দিচ্ছে নাকি একদমই না। এই ফুলটা হচ্ছে আমার বাসার আর কি মানুষের জন্য বুঝছি, এটা হচ্ছে ওর জন্য। দিদিকেও একটা গিফট করছি ফুল, গোলাপ আর কি। তো খুবই ভালো লাগতেছে। তো এখন হচ্ছে ওরা মিত্রেও আর কি ঘুরতে যাইতেছি, সেরকম ধরো ঘুরতে যাচ্ছি না, কেউ নাই আমাদের সিঙ্গেল পার্সন। তারপরে ও আর আমি ফুল স্টেশনে চলে গিয়েছিলাম। এন্ড যাওয়ার পর তো ও আর আমি খুবই অবাক, মানে আমাদের হচ্ছে বেউথা নদীর ওই সাইডটা পুরোটাই ফাঁকা করে দিয়েছে। মানে নদীটা এত সুন্দর লাগতেছে দেখতে, মানে কি বলবো। ও আর আমি ভিতরে মানে রেস্টুরেন্টের ভিতরে না বসে, ও আর আমি বাইরে বসছি জাস্ট মানে এই বেউথা নদীর ভিউটা নেওয়ার জন্য। এন্ড এত সুন্দর বাতাস কি বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তারপরে আমি আরো হচ্ছে একটু বাইরে হাঁটছিলাম, এত সুন্দর ভিউ, ওটা তো বললামই। তারপরে আর কি ওর খাবারটা অর্ডার দিয়েছিলাম, হচ্ছিল আর আমি হচ্ছে একটু ভিডিও ফটোটা আর কি তুললাম। আমার বান্ধবী ব্লগ করে আমরা কি করতাম 5 বছর পর তোর পুলা মেয়ে দেখাইতে পারি। তোর বিয়েতে জামাই নিয়ে বিয়েতে যাবো। এই যে একটা ভালোবাসা আমার ওইভাবেই ঘুরে, বয়ফ্রেন্ড না থাকে কেউ বয়ফ্রেন্ডের মতোই ঘুরে। গাইজ আমি শুধু মাঝে মধ্যে ভাবি আমি যদি ছেলে হইতাম আমার গার্লফ্রেন্ড তো পাগল হয়ে যেত আমার, মানে আমাকে পায় আর কি। মানে কি বলবো আর কি, ওকে গোলাপ দিচ্ছি, তাহলে আমার গার্লফ্রেন্ড থাকলে কি করতাম তোমার ভাবো। গোলাপ 14 গোষ্ঠী আয়না দিয়ে দিতাম। মন হওয়া লাগে বড় যারা রিলেশন করে, বুঝতে পারছো, বিশেষ করে ছেলে। ভ্যালেন্টাইন চলে গেল, শেষ চলে যাচ্ছি দুজনে। অনেক এনজয় মানে দুজনে, বিশেষ করে কি আমরা দুজন গল্প করার আছে। টাটা গাইস।